السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا। মুহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله. صلوا عليه पिलाए साक़िए कौसर ने मुझको जाम वहदत का। ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का। बलगल औला कशफत दुजा बिजमालिही। सल्लो अलैहि। हमारा दीनो मजहब आपका इश्क़ों की और मोहब्बत है। हमारा जिक्र है सल्ले आला और फिक्र है सूरत का। बलगल औला
كشف الدجى بجماله حسنت جميع خصاله جمال حسن یوسف پر فقد عاشق زلیخا تھی خدا خود جس پہ عاشق ہو وہ ہے صورت محمد کی بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঐতিহাসিক জেলা চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলাধীন উত্তর শাহেরখালী মোল্লাপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসালে সওয়াব ও ওয়াজ ও দোয়ার মাহফিলের জনাব সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান আযীম চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন নেসারি। আমি আসার আগে যিনি সার গর্ব আলোচনা বয়ান পেশ করলেন, আল্লাহ পাক উনার গারা কদর মালফুজাত থেকে আমাদেরকে ফায়দামান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের প্রিয় সঞ্চালক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক, যুব সমাজ কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, মাইক অপারেটর ভাইরা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন এতে করে মনে হয় আপনারা মাহফিলে বসে আছেন, এটা আপনাদের মনে নাই। আপনারা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ নাকি অসুস্থ? তাও সুস্থ মানুষের মতো বললেন। আপনাদেরকে সুস্থ না অসুস্থ এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে অনেক আল্লাহর ওলি আছে এখনো জবান খুলে নেই, আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশ সুন্দর করলেন তিনি কে? না মাইকে অসুবিধা, না লাইটে অসুবিধা, না শীতে অসুবিধা, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন পরিবেশ যে আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে তৈরি করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের গভীর কুন্দর থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ, দুরূদ শরীফ কি আল্লাহ? আল্লাহর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদুস সালামকে পৌঁছে দিন, আমরা বলি আমিন। আর জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যে অন্যান্য বছর মাহফিল করতে হলে অনুমতি লাগতো, প্রশাসনের পিছনে ঘুরতে ঘুরতে মাহফিল কমিটির জুতা জোড়া ক্ষয় হয়ে যেত।
জোরে বলেন ঠিক না? বিনা অনুমতিতে আল্লাহ পাকের জমিনে, আল্লাহ পাকের আসমানের নিচে যিনি আমাদেরকে মাহফিল করার তৌফিক এনায়েত করলেন, আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই বার্ষিক ইসালে সওয়াব এবং ওয়াজ মাহফিলে আমরা সরাসরি আল্লাহ পাকের কালাম, কালামে হাক্কানি, কালামে রব্বানি, আল্লাহ পাকের কিতাব থেকে আমরা সরাসরি ডাইরেক্ট কিছু আলোচনা শুনবো। শুনতে রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই, তারা একটু হাত তুলে দেখান। উল্টা পাল্টা হয়ে গেছে না? রাজি আছেন নাকি রাজি নাই? এবার কারা কারা শুনতে রাজি আছেন তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক দেখে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। 15 বছর 16 বছর কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি ডাইরেক্ট কথা বলতে পারি নাই। অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়েছে, অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে। আপনাদের চট্টগ্রামের পরিস্থিতি এর থেকে ভিন্ন ছিল না, যেটা বলেন ঠিক না? তো আজকে আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি কিছু ডাইরেক্ট কথা আমরা শুনতে চাই। আল্লাহ পাক যেন তারই নগণ্য গোলামকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? আচ্ছা বলেন তো আপনারা, আল্লাহ যে আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি যে আমাদের প্রভু, তিনি যে আমাদের রব, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী রাসূল, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তারপরে কোরআন কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটাও কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট। এই জন্য আমরা কিছু ডাইরেক্ট কথা শুনবো। আল্লাহ পাক যেন নগণ্য গোলামকে তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা আছে। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা। বলেন তো দেখি বুদ্ধি করে, যেখান থেকে আমরা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম কি? এই তো, যেটা আমরা সকলে জানি, যার নাম সকলে পারি, সকাল বিকাল তেলাওয়াত করি, ঠিক না ভাই? এই সূরার নাম হলো সূরা ইয়াসিন। আয়াত সংখ্যা 83, রুকুর সংখ্যা 5। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কা শরীফে নাজিল হওয়ার কারণে তাফসীরুল কোরআন, উসুলুত তাফসীর, কোরআনিক সায়েন্সের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। যদি বলেন না কি সূরা বলা হয়? মাক্কি সূরা বলা হয়। প্রিয় ভাইরা আমার, এই সূরার শান, মান এবং ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার নামায় আমলে 10 খতম কোরআনের সওয়াব দান করবেন। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে গুনাহ হয় বুঝি? নাকি সওয়াব হয়? নাকি আমার কথা আপনারা বুঝতে কষ্ট হয়? আপনারা কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? কম আছেন না? আলহামদুলিল্লাহ। এরকম কথা এখানে বলা হয় না? দক্ষিণ চট্টগ্রামে বলা হয়। আপনারা কি ভালো আছেন কিনা? আপনারা বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দান করবেন। শুধু তাই নয়,
আল্লাহর নবীজি আরো বলেন, কোন মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, তার সামনে বসে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বড় বড় দুইটা উপকার হবে। জোরে বলেন কয়টা? এক নম্বরের উপকার হলো মৃত্যু যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। আরেকটা উপকার হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে মুক্ত রেখে ঈমান সহকারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দিবেন। আবার দেখেন কোরআনে কারিমে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সওয়াব বাড়ে কমে, কোন সূরা সওয়াব অনেক বেশি বেড়ে যায়। সূরা ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, কোরআনুল কারীমের হৃদয়, কোরআনুল কারীমের হাট, কোরআনুল কারীমের কলব। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীমের কলব, এটা আমি যখন তেলাওয়াত করতেছিলাম চিন্তা করলাম যে কোরআন কারীমে এমন পুরো কোনো সূরা নাই যেটা তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব হয়, কিন্তু সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব হয়। কেন? কারণটা কি? কোন সূরার ফজিলত অনেক বেশি, আবার কোন সূরা আছে, আয়াত আছে যেগুলোর ফজিলত এত বেশি না। শুধুমাত্র তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10 করে নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। এটাকে বলা হয় ফজিলাতুজ জিকির। কি বলা হয় বলেন? ফজিলাতুজ জিকির মানে কি? কোরআনের আয়াত হওয়ার কারণে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কোরআনের আয়াত হওয়ার কারণে আপনি যেখান থেকে তেলাওয়াত করবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক কম পক্ষে 10টা করে নেকি দান করবেন। এটা হলো কোরআনের আয়াত হওয়ার কারণে। আর আরেকটা হলো ফজিলাতুল মাযকুর। আরেকটার নাম কি? ফজিলাতুল মাযকুর। মানে কি? মানেটা হলো ওই সূরার ভিতরে আলোচ্য বিষয়ে আল্লাহ পাক রিলেটেড হওয়ার কারণে, আলোচ্য বিষয়ের কারণে আল্লাহ পাক ওই সূরার ফজিলত বাড়াইয়া দেয়। যেমন দেখেন একই জায়গায় পাশাপাশি 2টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা লাহাব। নাম কি? সূরা লাহাব। তেলাওয়াত করবেন অক্ষরে অক্ষরে কমপক্ষে 10টা করে সওয়াব হবে। কিন্তু সূরা লাহাব সম্পর্কে এমন কোন হাদিস কি আপনারা শুনেছেন যে একবার তেলাওয়াত করলে 10 পারা খতমের সওয়াব হয়? এমন কথা শুনছেন নাকি? কিন্তু এরপরে সূরা ইখলাস আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে তার নামায় আমলে আল্লাহ পাক 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। তাহলে এই সওয়াবটা বাড়লো কেন? কারণটা কি? সূরা লাহাবের আলোচ্য বিষয় হলো আবু লাহাব ভালো মানুষ না মন্দ মানুষ? জোরে বলেন না, ভালো না খারাপ? এই জন্য খারাপ মানুষ। আলোচ্য বিষয়ের কারণে তার অতিরিক্ত কোনো ফজিলত নাই। আর সূরা ইখলাস তার আলোচ্য বিষয় যিনি, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? যেমন কোরআনুল কারীমে যখন সূরা ইখলাস আমরা তেলাওয়াত করি, পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কার মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য আর কেউ নাই। তাহলে এই সূরার আলোচ্য বিষয় হলো কে? জোরে বলেন না, কে? এই জন্য সওয়াব অতিরিক্ত আছে নাকি নাই? আবার আয়াতুল কুরসির মধ্যে যান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জানেন না আপনারা? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখিরিল আয়া। এই যে আয়াতুল কুরসি পড়বেন, এই আয়াতুল কুরসির আলোচ্য বিষয় যিনি, তিনি কে? আর আসতে বলেন না, তিনি কে? আল্লাহ পাক হওয়ার কারণে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেছেন,
মান কারা আয়াতাল কুরসি বাদা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বলেছেন, প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে ফজিলত দান করবেন। ফজিলতটা কি দেখেন, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে ব্যবধান হলো। ওই ব্যক্তি মরে না আর জান্নাতে যায় না, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আর জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার দেখেন সূরা হাশরের শেষ 3 আয়াত আছে নাকি নাই? আছে নাকি নাই? সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে আর মাগরিবের পরে আমরা তেলাওয়াত করি। জোরে বলেন তেলাওয়াত করি কিনা? সেখানে অতিরিক্ত ফজিলত আছে নাকি নাই? এটার আলোচ্য বিষয় যিনি, তিনি কে? সেখানে আমরা কি তেলাওয়াত করি? পড়েন আমার সাথে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এই যে আয়াতুল কুরসি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলাম, আলোচ্য বিষয় কে? আরো জোরে বলেন না কে? আপনাদের কি জোরে বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ হয় নাকি সওয়াব হয়? কতটুকু সওয়াব হয়? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দূর আছে, নবীজি বলেন একবার সুবহানাল্লাহ বলবেন তো পুরোটা ফাঁকা জায়গা যিনি সওয়াব দিয়ে ভরে দিবেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য সূরা হাশরের শেষ 3 আয়াত তার আলোচ্য বিষয় কে? আল্লাহ। এই জন্য নবীজি বলেছেন মাগরিবের পরে তো এটা তেলাওয়াত করবেন, সারা রাত 70,000 ফেরেশতা, নূরের তৈরি রহমতের ফেরেশতা আপনার পাহারায় নিয়োজিত হয়ে যাবে। আবার ফজরের পরে তেলাওয়াত করবেন, সারা রাত 70,000 নূরের তৈরি রহমতের ফেরেশতা আপনার পাহারায় নিয়োজিত হয়ে যাবে। তাহলে ফজিলত আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, অনুরূপ ভাবে এতক্ষণ কথাগুলি যেভাবে বুঝলেন আরেকটু আগায়া বুঝেন। সূরা ইয়াসিন যখন আমি তেলাওয়াত করি, মনে মনে ভাবতে লাগলাম, চিন্তা করলাম এই সূরা ইয়াসিন এত ফজিলত, একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব হয়। এত ফজিলত তো অন্য কোনো সূরায় আছে নাকি? আলেম ওলামারা বলেন আছে নাকি? অন্য কোনো আয়াতে আছে নাকি? অন্য কোনো দোয়ার মধ্যে আছে নাকি? নাই। কারণটা কি? কারণ আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে আমার কাছে যেই কারণটা ধরা পড়লো, যেই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম যার নামে ইঙ্গিত ইশারা করে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, তিনি হলেন আমার আপনার প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন শুরু করা হয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? 1 নম্বরে আমার কাছে এটা ধরা পড়লো। 2 নম্বরে আমার কাছে যে জিনিসটা ধরা পড়লো সেটা হলো এই সূরা ইয়াসিনের ভিতরে রব্বুল আলামিন এমন একজন শহীদের ঘটনা উল্লেখ করেছেন, যেই লোকটা শহীদ হওয়ার আগে আগে আল্লাহ পাক 7 আকাশের দরজা খুলে, জান্নাতের দরজা খুলে ওই লোকের চেহারা, চোখের পাওয়ার বাড়াইয়া দিয়া হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তার চেহারা উঁচু করে ধরে আল্লাহ তাকে জান্নাত দেখাইয়া দিয়েছিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা কি মৃত্যুর সময় জান্নাত দেখতে চান? মৃত্যুর সময় কি জান্নাত দেখতে চান? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে 2 শ্রেণীর লোক আছে, তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় জান্নাত দেখাবে, এতে কোনো সন্দেহ নাই। এক শ্রেণী হলো আম্বিয়া আলাইহিস সালাম অর্থাৎ নবীরা, আর দ্বিতীয় শ্রেণী হলো শুহাদায়ে কেরাম, দ্বীনের জন্য যারা অকাতরে জীবন দেয়, ওই শহীদেরা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর
যারা জান্নাতি হবে সাধারণ ইমানদার, তাদেরকেও আল্লাহ পাক জান্নাত মৃত্যুর আগে আগে রব্বুল আলামিন জান্নাত দেখাইয়া দেন, অথবা জান্নাতের কিছু আলামত দেখাইয়া দেন, যেরকম সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হয়ে যাবে তাদেরকেও আল্লাহ পাক মৃত্যুর সময় জাহান্নাম দেখান সরাসরি, অথবা জাহান্নামের কিছু আলামত দেখাইয়া দেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা কি মৃত্যুর সময় জান্নাত দেখতে চাই? জোরে বলেন না চাই? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, রাগটা করবেন না তো আপনারা? আবার রাগ করবেন না তো? তাহলে ভাইজান সূরা ইয়াসিন থেকে ওই ঘটনাটাই আজকে আমরা শুনবো, যে এই ঘটনাটা আল্লাহ পাক সরাসরি সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল শহীদের রক্ত যেখানে পড়ে দাম বাড়ে না কমে? দাম বাড়ে না কমে? সূরা ইয়াসিনের ভিতরে শহীদের কথা উল্লেখ করা হয়েছে, এই জন্য সূরা ইয়াসিনের দাম বাড়লো না কমলো? অনেক দাম বেড়ে গেল। আমার বাংলার জমিনেও গত জুলাইতে, গত আগস্টে অনেক অনেক শহীদের রক্ত পড়েছে। শহীদের রক্তের বন্যায় বাংলার জমিন থেকে জালেমরা পালাইতে বাধ্য হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে পালিয়েছে, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কি বলেছিলেন জানা আছে? গাছের মাথার উপরে উঠে বেশি বাড়াবাড়ি করবা না, তাইলে মূলে আছে 12 কোটি। জোরে বলেন কত কোটি? 12 কোটি গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা দেখেছি বাংলার জমিনেও জায়গা হয় নাই, আমেরিকার জমিনেও জায়গা হয় না, ইউরোপের জমিনেও জায়গা হয় নাই, পাকিস্তানের জমিনেও জায়গা হয় নাই। 24 বছর আগের কথা, আল্লামা সাইদির কথা, বাস্তবে যিনি রূপ দিলেন তিনি কে? আর প্রিয় ভাইরা আমার, রাগটা করবেন না তো আপনারা আবার? এই জন্য এমন সময় আসবে, এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ওরা কি পালাবার জন্য ইন্দুরের গর্ত পাইছে? প্রধান বিচারপতি বিরানি ঠেলায় জঙ্গলে কলা পাতা শুয়ে আছে, জোরে বলেন ঠিক না ভাই? এইটা যিনি করেন তিনি কে? তাহলে বোঝা গেল শহীদের রক্ত পড়ে যেখানে দাম বাড়ে। 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত আমি মিশরে, 6 সাল থেকে 10 সাল পর্যন্ত মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, তখন ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম। এক মুরব্বী, মিশরীয় মুরব্বী মানুষ আমারে বললো মোহাম্মদ তাআল মিনাই বেলাদিনা, কই তুমি এদিকে আসো, তোমার বাড়ি কই? আমি বললাম যে আনামিন দৌলতি বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ, আমার বাড়ি হলো বাংলাদেশ। তখন উনি আমাকে বললো ফেইন্দা বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? তখন আমি বললাম বাংলাদেশ তাকাউ আলা জানিবিল হিন্দ, বাংলাদেশ হলো ইন্ডিয়ার পাশে অবস্থিত ছোট্ট একটা দেশ। তখন মুরব্বী বললেন, ও বুঝতে পারছি, তোমরা না আগে পূর্ব পাকিস্তান ছিলাম? মুরব্বী আমারে বলছে। আমি বললাম যে হ্যাঁ। তাহলে ব্যাখ্যা করে বুঝানো লাগলো বাংলাদেশ কোন জায়গায়, জোরে বলেন ঠিক কিনা? এখন আর ব্যাখ্যা করে বোঝানো লাগে না, আগেই বলেন না আল্লাহু আকবার। বাংলাদেশের 2024 সালে স্বৈরশাসক বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ, ছাত্রী সমাজ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সর্বত্র এমনভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে, আন্দোলনের মাধ্যমে জালেমরা পালাবার জায়গা পায় নাই। এই জন্য বহু জালেম বর্ডার পাস হইয়া দেশের বাইরে যাইয়া যারা আশ্রয় নিল। এই বাংলাদেশের ছাত্র আন্দোলন সফল হওয়ার পর এখন আর বাংলাদেশকে আলাদা ব্যাখ্যা করে পরিচয় দেওয়া লাগে না, যদি বলেন ঠিক কিনা? এখন গোটা বিশ্বের মানুষ বাংলাদেশ নাম শুনলেই তারা বুঝতে পারে, ও বুঝতে পারছি, ওইটা না বাংলাদেশ। জালেম সরকারের দৌড়াইয়া যারা দেশ স্বাধীন করেছিল ওইটার নাম হলো বাংলাদেশ। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই জন্য শহীদের রক্ত যেখানে, আল্লাহ পাকের রহমত আছে নাকি নাই? এবার আপনারা কোন তো সূরা ইয়াসিনের ভিতরে শহীদের রক্ত আছে নাকি নাই? এই শহীদের রক্তের ঘটনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অল্প সময়ে ঘটনা বলার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, এই সূরা ইয়াসিনটা কখন নাজিল হয়
আল্লাহ নবী যখন মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম আবু জাহেল সরকার কর্তৃক নির্যাতিত, নিপীড়িত, মার খায়, বাজারেও যাইতে পারে না, মাঠেও যাইতে পারে না, সর্বত্র আবু জাহেল মারে, যেখানেই পায় সেখানে মারে, হুজুরকে মারে, সাহাবায়ে কেরামকে মারে। ঠিক ওই সময় সাহাবায়ে কেরাম আর হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন সূরা ইয়াসিন এই ঘটনা নাজিল করে বুঝাইয়া দিলেন, প্রয়োজনে এই গরিব মানুষের মতো জীবন দেও, যদি জীবন দেও, শহীদ হও, শহীদের রক্ত জমিনে পড়ে, তাহলে আল্লাহ পাক আবু জাহেলকে ক্ষমতা থেকে সরাইয়া তোমাদেরকে ক্ষমতা দান করবেন। আল্লাহ পাক ক্ষমতা দান করেন নাই? করছেন নাকি করেন নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। অনেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সুন্নত মানতে রাজি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে প্রেসিডেন্ট হইছে এইটা মানতে রাজি না। জোরে বলেন ঠিক কি না? এটা কোরআনে আছে নাকি নাই? কোরআনে আছে নাকি নাই? এইটা যদি কেউ মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই ঘটনাটা হলো এরকম, হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালামের সদর দপ্তর ছিল, ভাই সাহেব, সদর দপ্তর ছিল ফিলিস্তিনে। কোন জায়গায়? ফিলিস্তিনে। সেখান থেকে তিনি দুইজন রাসূল পাঠিয়ে দিলেন, দুইজন নবী পাঠিয়ে দিলেন, যাও তোমরা সিরিয়াতে যাইয়া সিরিয়ার অ্যান্টাকিয়া শহরে গিয়া কালেমার দাওয়াত দিবা। কার? আর আসতে কোন কার? পিছনের ভাইরা বলেন না কার? আল্লাহ পাকের কালেমার দাওয়াত দিবা। এবার এই সিরিয়ার দুইজন লোক, দুইজন আলেম, তারা যাচ্ছে, তারা যেতে যেতে সিরিয়ার অ্যান্টাকিয়া শহরে ঢুকবে। ঢুকতেই দেখে একটা গরিব মানুষ কাঠে কাঠুরিয়া মানুষ লাকড়ি তৈরি করে, তারপরে সে এগুলি বিক্রি করে, কোন রকম চেয়ার বানায়, টেবিল বানায়, ভালো ভালো কাঠগুলি দিয়ে, আর যেগুলি লাকড়ির উপযুক্ত এগুলি দিয়ে লাকড়ি তৈরি করে। লাকড়ি বুঝেন তো আপনারা? না বুঝেন না? লাকড়ি তৈরি করে, আর কিছু দিয়ে ফার্নিচার তৈরি করে, চেয়ার টেবিল তৈরি করে, বিক্রি করে, কোন রকম সংসার পরিচালনা করে। তাফসীরে দুরুল মানসুরে এই ঘটনাটা এভাবে এসেছে যেভাবে আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। প্রিয় ভাইরা আমার, এবার দুইজন পয়গাম্বর ওখানে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই তোমার নাম কি? কয় আমার নাম হাবিব। কি করো? পেশা হইল কাঠমিস্ত্রি, কাঠুরিয়া, লাকড়ি বিক্রি করি। তোমার ধর্ম কি? কইছে আমার ধর্ম হইল ওই যে দেখো মূর্তিটা দেখা যায়, আমার ধর্ম হইল মূর্তি পূজা করা। যেরকম নাউজুবিল্লাহ। কয় ধর্ম হইল মূর্তি পূজা করা। হঠাৎ করে দুইজন রাসূল তাকাইয়া দেখে, তাকাইয়া দেখে তার গোটা শরীর কিরা পড়ে আছে, পোকায় জর্জরিত হয়ে গেছে। হঠাৎ করে বলল, ভাই তোমার শরীরে কি? কইছে আমার শরীরে কিরা পড়ে আছে, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে, চামড়া নষ্ট হয়ে গেছে। কয় কত বছর হবে তোমার এই রোগ? কয় আমার প্রায় 50 থেকে 60 বছর হবে এই রোগে আমি আক্রান্ত। কয় যে মূর্তিটার কত পূজা করলাম, এত মূর্তির পূজা করলাম, মূর্তিকে দুধ কলা খাওয়ালাম, প্রসাদ খাওয়ালাম, কত সেজদা করলাম, মিষ্টি খাওয়ালাম, মূর্তিকে বহুবার বললাম আমার রূপ ভালো করো, কিন্তু ওই মূর্তিতে আমার রূপ ভালো বানাইতে ধরে বলেন না পারছে। এবার দুইজন নবী বললেন, আমার কাছে একটা কালেমা, এই কালেমা যদি গ্রহণ করো, গ্রহণ করতে দেরি হবে, আর তোমার গায়ে হাত দিয়ে আমরা দোয়া করব, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার 50-60 বছরের রূপ ভালো বানাইয়া দিবে। যদি বলেন আল্লাহু আকবার। কই যে তাই নাকি? কইছে হ্যাঁ। ওই তাইলে তো আর দেরি নাই, তাইলে আমার কালেমা পড়াইয়া দাও, আমাকে কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালেমা পড়লো, ইসলাম গ্রহণ করলো। এবার দুইজন পয়গাম্বর তার গায়ে হাত বুলালো, দোয়া করলো। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করার সঙ্গে সঙ্গে গোটা শরীরের চামড়াগুলো ইমানের নূরে চকচক করতেছে। 50-60 বছরের কুষ্ঠ রোগ সঙ্গে সঙ্গে যিনি ভালো বানাইয়া দিলেন তিনি কে? সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেছে, বেচারা আশ্চর্য হয়ে গেল। এবার দৌড় মারলো মূর্তির দিকে, যাইয়া মূর্তির ঠ্যাঙে ধরে মারলো এক আছাড়। তুই কি একটা খোদা নাকি আসলে একটা বেহুদা? তুই তো আমারে কত দুধ কলা খাওয়ালাম, তুই তো আমার রোগ আমারে ভালো বানাইতে পারলি না।
এবার মূর্তিকে ঠ্যাং ধরে মারলো এক আসার। প্রিয় ভাইরা আমার, মূর্তি থেকে আসার মেরে ভেঙ্গে সে আসল খোদার সন্ধান পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর বর্তমান যুগের মুসলমানদের অবস্থাটা কিরকম দেখেন, যেখানে কাফের বেদিনেরা ইসলাম গ্রহণ করে মূর্তি ভাঙে, সেখানে ক্ষমতা পাওয়ার পর 15-16 বছর ক্ষমতায় থাইকা রাস্তার মুড়ে মুড়ে জায়গায় জায়গায় আব্বার মূর্তি ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি না? জায়গায় জায়গায় আব্বার মূর্তি। আব্বারে বানাইছে জাতির পিতা, আর কোরআন বলছে জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন ঠিক না ভাই? এই যে আব্বারে জাতির পিতা বানালা, দেশ স্বাধীন হলো, আন্দোলনে যখন তোমরা পালাইয়া গেলা, 14 গোষ্ঠী পালাইয়া গেলা, একসাথে 300+ এমপি মন্ত্রী সব উদাও। যেরকম কি হয়ে গেছে, সব উদাও হয়ে গেল। এরপরে এই ছাত্র সমাজ, তারপরে সেনাবাহিনী সমাজ, তারা ওই জাতির পিতার মূর্তি ভাঙতে আরম্ভ করলো। জোরে বলেন ঠিক না ভাই? এই মূর্তি ভাঙতে ভাঙতে এক পর্যায়ে তারা যারা জাতির পিতা বলছিল, এই জাতির পিতার মূর্তি ভাঙিয়া এই জাতির পিতার গলায় বাংলার ছাত্র সমাজ জুতার ফিতা পরাইয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কবেন না? প্রিয় ভাইরা আমার, আপনারা আছেন নাকি নাই? এরপরে হযরতে 2 জন পয়গাম্বর, তারা এবার বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি তো ইসলাম গ্রহণ করলা, ইসলাম গ্রহণ করে তুমি তো কালেমা পড়লা, তোমাকে নামাজ দোয়া কালাম শিখিয়ে দিলাম, তোমার এই সিরিয়া দেশের অ্যান্টাকিয়া শহরের একবারে মূল প্রান্তে গিয়া আমরা দাওয়াত দেব, কালেমার দাওয়াত। কারণ সেই কালে সেই সিরিয়ার প্রত্যেকটা মানুষ ছিল কাফের, একবারে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে 14 গোষ্ঠী সব ছিল কাফের। তারা এবার চলে গেল সিরিয়ার অ্যান্টাকিয়া শহরের মাঝামাঝি গিয়ে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলো। যে মাত্র কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলো, এবার সিরিয়াবাসী সেই কালেমার দাওয়াতকে গ্রহণ করে নাই, দাওয়াতকে গ্রহণ করে নাই। গ্রহণ না করে নবীদের বিরোধিতা করতে আরম্ভ করলো, নবীদেরকে অপমান করতে আরম্ভ করলো, মিথ্যুক বলতে আরম্ভ করলো। কোরআনে কারিমে রব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন এভাবে, إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث। আল্লাহু আকবার বলেন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি সিরিয়া নগরীতে 2 জন রাসূল পাঠাইয়া দিছিলাম। কয়জন? 2 জন রাসূল পাঠাইয়া দিলাম। ফাকাজ্জাবুহুমা, এবার সিরিয়ার ক্ষমতাসীন লোকেরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো, বলল তোমরা নবী নও, তোমরা রাসূল নও। এবার আল্লাহ পাক কি করলেন দেখেন, ফাজজাজনা বিসালিসিন, আল্লাহ পাক বলেন তৃতীয় আরেকজন রাসূল পাঠাইয়া আমি ওই নবীদেরকে মজবুত এবং শক্তিশালী করে দিলাম। এবার রাসূল কয়জন হলো? জোরে কর না, কয়জন? আর ওই কাঠুরিয়া বেচারা কয়জন? এটা মনে রাখেন, কিন্তু একটু পরে কিন্তু এটা আসতেছে। ওই কাঠুরিয়া বেচারা কিন্তু আর জানে না, সে তার নিজের বাড়িতে রয়ে গেছে, নামাজ পড়ে দোয়া কালাম পড়ে। এবার কাঠুরিয়া বেচারা তো আর জানে না। এবার তারা চলে গেল শহরের মাঝখানে গিয়ে কালেমার দাওয়াত দিচ্ছে। এবার আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইয়া দিলেন। প্রিয় ভাইরা আমার, তাফসীর আদ-দুরুল মানসুর ফি তাফসীর বিল মাসুর, সেই কিতাব ইমাম সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে তৃতীয় যে লোকটাকে আল্লাহ পাক পাঠাইলেন সেই লোকটার নাম ছিল পুলিশ। সেটার নাম ছিল কি? পুলিশ। অর্থাৎ পুলিশ বাহিনীর আগমন দুনিয়াতে ঘটেছিল ইসলাম, নবী, আল্লাহ, কোরআন এদেরকে সাহায্য করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর ওরা 15-16 বছর ক্ষমতা পাইয়া বাংলার দেশ প্রেমিক পুলিশ বাহিনীকে দলীয় সন্ত্রাসী এবং গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল। জোরে বলেন ঠিক না? অথচ পুলিশ বাহিনীর ইতিহাস হলো, তাদের জন্ম হলো ইসলামের পক্ষে থাকার ইতিহাস। চিল্লে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার নবী হয়ে গেল 3 জন। জোরে বলেন কয়জন? এবার 3 জন নবী মিলে বলল ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, আল্লাহ পাক অবশ্যই তিনি আমাদেরকে তোমাদের কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। এবার
সেই এলাকার কাফের বেদিনেরা কি বললো দেখেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন। এবার কাফের বেদিনেরা বলল, তোমরা আমাদের মতোই মানুষ। যে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের কাছে যেরকম জিবরিল আসে না, ওহী নাজিল হয় না, তোমাদের কাছে ওহী নাজিল হয় না, তোমরা খামোকাই নিজেরা নবুয়তের দাবি করো। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তোমরা হলা মিথ্যুক। এ কথা যখন বলল, বলার পর তিনজন নবী মিলে এবার ঘোষণা দিয়ে দিল, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ বলেন না। এবার তিনজন রাসূল মিলে বললেন, তোমরা মানলেও আমরা নবী, না মানলেও নবী। তোমরা মানলেও নবী, না মানলেও নবী। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আর আমাদের কাজ হলো তোমাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়া। এবার তোমরা ইসলাম গ্রহণ করলেও পারো, না করলেও পারো, আমরা দাওয়াত পৌঁছে দিলাম। গ্রহণ যদি করো পরকালে দুনিয়ায় শান্তি পাবা, পরকালে জান্নাত পাবা। আর যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো তাহলে কিন্তু দুনিয়ায় শান্তিও পাবা না, দুনিয়ায় ক্ষমতা পাইলেও পালায়া যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তাহলে কিন্তু দুনিয়ায় শান্তি পাবা না, পরকালেও মুক্তি পাওয়া যাবে না, পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। তবে শোনো, পরকালে হাসরের ময়দানে যখন তোমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন কিন্তু নবীদেরকে দায়ী করতে পারবা না, আল্লাহকে দোষী করতে পারবা না। ও আল্লাহ, নবী পাঠাও নাই, রাসূল পাঠাও নাই, আলেম ওলামা পাঠাও নাই। যদি পাঠাইতাম আজকে আমরা ঈমান গ্রহণ করে আবু বকর উমরের মতো আজকে আমরাও বেহেশতে চলে যাইতে পারতাম। এই অভিযোগটা কিন্তু পরকালে দিতে পারবা না, কারণ তোমাদের কাছে আমি আল্লাহ কিন্তু নবী পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা। কাজে হক্কানি আলেমদেরকে, ওলামাদেরকে দুনিয়াও জেলখানায় ঢুকায় রাখবা, পরকালও আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবা, এটা হতে পারে না। হক্কানি আলেমরা হয়তো দুনিয়ায় জেলখানায় থাকবে, পরকালে জেলখানায় কখনো থাকবে না। জোরে বলেন ঠিক না। প্রিয় ভাইরা আমার, নবীরা যখন এই কথা বলে, তিনজন নবী, দুইজন নবী আর একজন পুলিশ নবী, কয়জন হলো? জোরে বলেন না, কয়জন? এই তিনজন যখন এই কথা বলে, এই তাদের দেশ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, যা তোমরা তো ইসলাম গ্রহণ করলা না, ঈমান আনলা না, আমরা আমাদের কাজ ছিল দাওয়াত দেওয়ার, দাওয়াত দিলাম। তিনজন নবী যখন চলে যাচ্ছিলেন, তাফসীরের ভিতরে এসেছে ওই এলাকার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট সকলে মিলে তাদের গুন্ডা বাহিনী লাগাইয়া দিল, লাগাইয়া নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকাইয়া দিল। জোরে কর না, কি দিয়া? আরো জোরে বলে না, কি দিয়া? কই যাইতে পারবা না, যাইতে দেওয়া হবে না। এবার নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকাইয়া দিল। যে মাত্র ব্যারিকেড দিয়ে আটকাইয়া দিল, শুধু আটকালো না, গালিগাল দিচ্ছে, আটকিয়ে দিচ্ছে, যেতে দিচ্ছে না, দেশ বিরোধী বলছে, স্বাধীনতা বিরোধী বলছে, কুলক্ষণ বলেছে, উন্নতির অন্তরায় বলেছে। বর্তমান জমানায় যদি হইতো তাহলে হয়তো বলা হইতো মৌলবাদী রাজাকার। জোরে বলা ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, এবার তারা নবীদেরকে আটকায়া কি বলছে, কোরআনে কারিমে আল্লাহ এটা উঠাই দিলেন। দেখেন কি বলছে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। প্রিয় ভাইরা আমার, এরা নবীদেরকে ব্যারিকেড দিয়ে আটকাইয়া এবার তারা কি বলছে দেখেন, ইন্না তাতায়্যারনা বিকুম, ও আল্লাহর নবীরা আমরা তোমাদেরকে বড় কুলক্ষণ মনে করি। নাউজুবিল্লাহ কবেন না। কোন নবী কি কুলক্ষণ হতে পারে? জোরে বলেন না, কোন নবী কুলক্ষণ হতে পারে? নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বরকত আসে নাকি নাই? বরকত আর বরকত। যে রাস্তা দিয়া আল্লাহ নবী হেঁটে যাইতেন, ওই রাস্তা দিয়া সারা দিন রাত 24টা ঘন্টা জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাইত।
এই রাস্তা দিয়া যারাই হেঁটে যেত নবীজির পরে তারাই বুঝতে পারতো এই রাস্তা দিয়া দিনের নবী মুস্তফা হেঁটে গেছে। যেই কুয়ায় পানি নাই, ভালো করে খেয়াল করেন, যেই কুয়ায় পানি নাই আল্লাহর নবী ওই কুয়ার কিনার দিয়ে হেঁটে যায়। সাহাবী একজন কত এক কুলি পরিমাণ পানি নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির বড় কষ্টে আমরা আছি। আমাদের মনে হয় একটু পানি যদি আপনি মুখ মুবারকের ভিতরে নিয়ে কুলকুচি করে আমার কুয়ার ভিতরে ফেলে দিতেন, আমার মনে হয় আপনার পবিত্র জবানের বরকতের কারণে আল্লাহ পাক কুয়ার মধ্যে বরকত দিয়ে দিবেন। এই জন্য হুজুর কুলকুচি করে কুয়ার মধ্যে ফেলে দেয়। শুকনা কুয়া দিয়া পানির জোয়ার যিনি এনে দেয় তিনি কে? হুজুর যেখানে যায় বরকত আছে নাকি নাই? মরা গাছ দিয়া ফুল ফুটে, মরা খেজুর গাছ দিয়া পাকা খেজুর টস টস করে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে নবী আছে যেখানে বরকত আছে সেখানে, নবী আছে যেখানে রহমত আছে সেখানে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক নবীজিকে বানাইয়া দিলেন রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, কোন তো আপনার নবীরা কখনো কুলক্ষণ হতে পারে? নবীরা কখনো মৃত্যুক হতে পারে? স্বাধীনতা বিরোধী হতে পারে? তারা বলল, ও নবী, ইন্না তাতাইয়ারনা বিকুম, আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি, যদি কালেমার দাওয়াত বন্ধ না করো অবশ্যই তোমাদেরকে লানার জুমান্নাকুম, পাথর মেরে মেরে হত্যা করে ফেলবো। এই হত্যা হাজার হাজার বছর আগে ছিল, বর্তমানে এই হত্যা নাই। জোরে বলেন না, আছে নাকি না? এই যে ইসলামের অপরাধে কোরআনের পাখিকে তারা 13টা বছর জেলখানায় আটকায় রেখেছিল। যেরকম কয় বছর? 13 বছর জেলখানায় আটকায় রেখেছিল। তারপরে চিকিৎসার নামে নাটক করে বিষ প্রয়োগ করে তাকে নির্মমভাবে দুনিয়াতে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? না, ওই বাংলার জমিনে বর্তমানে এমন কোন ময়দান ছিল না, এমন কোন মাঠ ছিল না যেখানে কোরআনের পাখি আল্লামা সাইদি উপস্থিত যদি হতেন মানুষ জায়গা দেওয়া যেত। কিসের লক্ষ লক্ষ কোটি পাড়াইয়া যাইতো। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, মারাত্মক ধরনের শাস্তি দিয়ে দেব, কঠিন সাজা দেব, রিমান্ড দিয়ে দেব। নবীদেরকে নিয়ে যখন তারা এরকম কথাবার্তা বলছিল, এবার আপনারা বলেন তারা নবীদেরকে শাস্তি দিবে, সাজা দেবে, নবীদের কোনো অপরাধ আছে নাকি? কোন নবীর আমল নামায় কোনো গুনাহ আছে নাকি? সকল পয়গাম্বর মাসুম, বেগুনাহ, আমল নামায় কোনো গুনাহ নাই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীর কবরে কোনো প্রশ্ন করা হয় না। আল্লাহু আকবার বলেন। কবরে, নবীদের কবরে কোনো প্রশ্ন নাই, হাসরেও কোনো প্রশ্ন নাই। হাসরের ময়দানে কোনো পয়গাম্বরের হাতে আমল নামাও দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমল নামা দেওয়া হবে না, ওজন দেওয়া হবে না। ওজনও দেওয়া হবে না। গুনাহ তো নাই, ওজন দিবেন কি? আল্লাহু আকবার বলেন। আমল নামাই দেওয়া হবে না। পরকালে হাসরের মিজানে ফুলসেরাতে নবীদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের ব্যাপারে আরেকটা আকীদা ক্লিয়ার করে যান। আল্লাহর নবী মেরাজ থেকে নেমে এলেন। নেমে এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজ থেকে নেমে এসে আমি দেখলাম রাইতু মুসা, মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম বুরাকের উপর থেকে রাইতু মুসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন হযরত মুসা আলাইহিস সালামকে আমি দেখলাম তিনি তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল পয়গাম্বর কবরে জিন্দা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? তবে এই দুনিয়ার জিন্দা আর ওই কবরের ওই জিন্দা, দুই হায়াত একরকম না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মনে থাকবে কিনা? মাঝখান দিয়ে আকীদা বলে দিলাম, মনে থাকবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবার
নবীদের সামনে ব্যারিকেড দিয়া তারা যখন উল্টাপাল্টা করতে আরম্ভ করলো, নবীদের সামনে ব্যারিকেড দেওয়া, উল্টাপাল্টা করতে যখন আরম্ভ করলো, নবীদেরকে কেউ গালি দেয়, কেউ ধমকি দেয়, কেউ হুমকি দেয়, কেউ রিমান্ডের ভয় দেখায়, কেউ পাথর দিয়ে মেরে ফেলবে বলে, কেউ কুলক্ষণ বলে, কেউ দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী রাজাকার। বর্তমান হইলে তো এগুলিও বলা হইতো, জোরে জোরে কোন ঠিক কিনা? এরকম যখন বলা বলি করে, এবার নবীরা তার প্রতিবাদ করলেন। প্রতিবাদ করতে গিয়া নবীরা বললেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। সুবহানাল্লাহ। নবীরা বললেন, আমরা কুলক্ষণ না, বরং তোমরাই হইলা কুলক্ষণ। তারা নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দিল কে? আল্লাহ। জোরে বলেন না কে? দুর্ভিক্ষ দেখা দিল, আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। এবার তারা নবীদেরকে দায়ী করলো, দোষী করলো। এবার আপনারা বলেন, নবীদের কারণে কি বৃষ্টি বন্ধ হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, নাকি নবীদের সঙ্গে রাস্তায় রাস্তায় টেন্ডারবাজি সাদাবাজি করেছে বিগত 15-16 বছর আমলে? জোরে বলেন ঠিক না ভাই? রাগ করতেছেন বুঝে আমরা, আপনারা বুঝতে পারছেন। এবার আসল ঘটনার মূল ঘটনাটা সামনে আসতেছে, মূলটা আসলটা। নবীদেরকে ব্যারিকেড দেওয়া, ভালো করে খেয়াল করেন, গালিগাল দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। এই খবরটা রব্বুল আলামিন ওই পাহাড়ের গুহায় অবস্থানকারী শহরের প্রান্তে সর্বপ্রথম যেই কাঠুরিয়া লোকটা ইসলাম গ্রহণ করেছিল, মনে আছে নাকি নাই? আল্লাহ পাক আপন কুদরতে এই খবর ওই সাধারণ গরিব মানুষ কাঠুরিয়া বেচারার কাছে পৌঁছে দিলেন। আল্লাহ পাক বলেন, এবার কাঠুরিয়া বেচারার কাছে খবর পৌঁছে গেল। এবার বেচারা কি আর ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবে? জোরে বলে থাকবে কি? ব্যবসা বাণিজ্য নিয়ে আর রইল না, ব্যবসার কথা ভুলে গেল, স্ত্রী বাল বাচ্চা নাতি পতির কথা ভুলে গেছে, পরিবার পরিজনের কথা ভুলে গেছে, সবার কথা, দুনিয়ার মায়া ভুলে গিয়ে সে নবীদেরকে রক্ষা করার জন্য শহরের ওই প্রান্ত থেকে এমন জোরে দৌড় মারল। এই তার ওই কাঠুরিয়া বেচারার দৌড়ের কথা আল্লাহ পাক সূরা ইয়াসিনে উঠাইয়া দিলেন। গরিব মানুষ এমন জোরে দৌড় মারল। আপনাদের এলাকায় গরিব মানুষ আছে নাকি নাই? গন্ত জোরে কন্যা আছে নাকি নাই? এই যে গরিব মানুষেরা, রাতের বেলা আপনি বিপদে পড়েন, সবার আগে ধনীরা দৌড়ে আসে না গরিবরা? সত্যি করে বলেন তো, জোরে বলেন না কারা? রাতের বেলায় কোনো মানুষ মারা গেল, গরিব বেচারা দৌড়ে আসে আর সান্ত্বনা দেয়, আর বলে, ভাই আপনার বাবা মারা গেছে, সকলেই তো মরতে হবে, কোন জায়গায় কবর খনন করা হবে জায়গাটা একটু দেখাইয়া দেন, আমি কবর খনন করে দিই। এরকম কবর বিনা পয়সায় কবর করে এরকম গরিব মানুষ আপনাদের এলাকা আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, সাধারণ মানুষ অন্যের জমিনে কাজ করে বেচারা গরিব হওয়ার কারণে রাস্তাঘাটে কেউ তার সালাম দেয় না। রিক্সায় উঠে ভাড়া দিয়ে চলে যায়, ভাড়া দেয় কিন্তু সালাম দেয় না। কি জোরে কম? ভাড়াটা দেয়, সালাম দেয় না, মায়না দেয়, সালাম দেয় না। জমির মালিক রাস্তা দিয়ে হেঁটে যায়, কাজ ঠিক মতো হলো কি হলো না, কাজ করার পরে মায়না দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, পারিশ্রমিক দিয়ে দেয়, কিন্তু একটা সালাম দেয় না। এবার আপনারা বলেন, গরিব মানুষ সালাম পাওনা আছে নাকি নাই? যতক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে গরিব মানুষকে সালাম দেওয়া মানসিকতা তৈরি না হবে, ততক্ষণ বুঝবেন যে আপনার ভিতরে অহংকার কাজ করে। জোরে বলেন, কি কাজ করে? অহংকার কাজ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতি খারদালিন মিনাল কিবর। যার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে এক সরিষা বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, দুঃখের বিষয় হলো সত্য, গরিব মানুষেরা দৌড়ে আগে আসে বিপদ আপদ মুসিবতে। যেরকম ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা আমার, দুঃখের বিষয় হলো সত্য কোনটা, যে আচার অনুষ্ঠান দাওয়াত যখন হয় তখন বাছাই করে করে ধনী ধনী মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়, ওই গরিবরা দাওয়াত পায় না। জোরে বলেন ঠিক কিনা?
আপনাদের এলাকায় এরকম আছে নাকি নাই? নাকি সব আমাদের ঢাকায়, কুমিল্লায়, চট্টগ্রামে এগুলি আছে নাকি নাই? থাকলে আজ থেকে সিদ্ধান্ত নেন এগুলি বাদ দিতে হবে। কি করতে হবে? এগুলিকে বাদ দিতে হবে। আপনি গরিবদেরকে পিছিয়ে রাখছেন, ধনীদেরকে সামনে আনছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম আমি আমার উম্মতদের ভিতরে গরিবদেরকে নিয়ে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করব। আর আস্তে খান সুবহানাল্লাহ। রাগ করলেন নাকি হাদিস শুনে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীরা যখনই দাওয়াত দিয়েছেন, ধনীরা অধিকাংশ ধনীরা করেছে বিরোধিতা, ক্ষমতাসীনরা করেছে বিরোধিতা, গরিবেরা করেছে সহযোগিতা। আল্লাহু আকবার বলবেন না? এখানেও কিন্তু তার ব্যতিক্রম না। এই জন্য মাঝখান দিয়ে কিছু গরিবের কথা বলে নিলাম। এখানেও কিন্তু ব্যতিক্রম না। ওই গরিব লোকটা দুনিয়ার সম্পদের কথা ভুলে গিয়া এমন জোরে দৌড়ে আসছে, রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শহরের উপকণ্ঠ থেকে, প্রান্ত থেকে একটা লোক দৌড়ে এলো। দৌড়ে এসে বলল, একটা ব্যক্তি দৌড়ে এলো, ওই কাঠমিস্ত্রিটা, তার নাম হলো হাবিবে নাজ্জার। ওই কাঠুরিয়া বেচারা, তার কথা প্রত্যেকটা তাফসিরে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা তাফসিরে উল্লেখ করা হয়েছে তার নাম হাবিব। তার নাম কি? হাবিব নামক ব্যক্তিটা। আপনাদের এলাকায় মনে হাবিব নামে কেউ নাই? জোরে বলেন না, আছে নাকি না? হাবিব নামক ব্যক্তি, সে কয়জন? জোরে বলেন না, কয়জন? একজন। একটা মানুষ কিভাবে একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় একটু করে দেখেন। কয়জন? একজন লোক একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। গোটা দেশ কাফের, বেদিন, ইহুদি, মুশরিক। সে জানে যে নিশ্চিত আমারে মাইরে ফেলাবে, তারপরেও সে দেশের পক্ষ অবলম্বন না করে, দালালি না করে, বেচারা নবীদের পক্ষ অবলম্বন করে দুনিয়া থেকে শহীদ হয়ে আল্লাহ পাকের জান্নাতে ডাইরেক্ট ঢুকে গেল। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এমন ভাবে দৌড় মারল, দৌড়ে এসে নবীদের সামনে দাঁড়িয়ে গেছে। এক পাশে ওই সিরিয়া এলাকার কাফের, বেদিন, মুশরিকেরা, নেতা নেত্রীরা, আর এক পাশে হলো 3 জন পয়গাম্বর, সামনে দিয়ে ব্যারিকেড দেওয়া। এবার এই লোকটা এক দৌড়ে এসে নবীদেরকে রক্ষা করার জন্য নবীদের সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। জীবন বাজি রেখে গরিব মানুষ বেচারা দাঁড়িয়ে গেল। দাঁড়াইয়া, শুধু দাঁড়াইয়া থাকে না, দাঁড়াইয়া কি বলে দেখেন, 3টা কথা বলছে। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? ওই কাঠমিস্ত্রি, কাঠুরিয়া বেচারার, গরিব মানুষের কথাগুলো আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, কোরআন কারীমের সূরা ইয়াসিনের মতো সূরার আয়াত বানায়া আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন তার হাবিবের কাছে। আল্লাহ পাক বলবেন না, তার রাসূলের কাছে আল্লাহ পাক নাজিল করে দিলেন। কি বললো দেখেন, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? সে নবীদের সামনে দাঁড়ালো, দাঁড়াইয়া এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, 14 গোষ্ঠী ক্ষমতাসীন লোকেরা দাঁড়ায় আছে। সে বলতেছে, ও আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, নবীদেরকে অনুসরণ করো। অনুরোধ না অর্ডার? যেরকম না, ডাইরেক্ট অর্ডার। নবীদেরকে অনুসরণ করো, নবীদেরকে মানো, এটা ছাড়া বাঁচাবার কোনো উপায়। ডাইরেক্ট বললো নবীদেরকে মানো। কেন নবীদেরকে মানবা? নবীরা যে কালেমার দাওয়াত দেয় কার? ইত্তাবিউন মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ পড়েন। কারণ নবীরা দাওয়াত দেয় নিজের খেয়ে নিজের পড়ে, দাওয়াতের বিনিময়ে কোনো মানুষের কাছে চায় না। আল্লাহু আকবার বলেন না? দাওয়াতের বিনিময়ে যার কাছে চায় তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আর বর্তমানে ইউটিউব দিয়া, ফেসবুক দিয়া একটুখানি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে যাওয়ার কারণে হুজুরের ফোন দেওয়া হলো। হুজুর, গত বছর তো আমাদের মাহফিলে আসছিলেন, মনে আছে কিনা? কই যে হালকা হালকা মনে আছে। কই গত বছর তো 30,000 দিছিলেন, 25 দিছিলেন, 40 দিছিলেন। এবার এই টাকায় হবে না, 80,000-এর কমে এবার গাড়ির চাকা। সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? 80,000-এর কমে এবার গাড়ির চাকা ঘুরে না। কই কেন? আমার সাথে পিএস আছে, আইপিএস আছে, এপিএস আছে, আছে কিনা কোন?
বহু রকমের কথাবার্তা বলে বলে তারা কি কামটা করে জানে। এরপরেও মাহফিলে আসার আগে আগেই টাকাটা আদায় করে, রাস্তা থাকতেই টাকা আদায় করে নেয়। যেরকম ঠিক না ভাই? নবীরা যদি এই কাম করতেন, একটু চিন্তা করেন তো, কোন নবী কোন পয়গাম্বর যদি এই কামটা করতেন তাহলে কি মক্কার ইসলাম মক্কাই ধ্বংস হয়ে যেত, মদিনাও যেত না, বাংলাদেশেও আসতো না। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সেই ইয়ামান থেকে বাংলাদেশে আসছিলেন, কালেমার দাওয়াত দিলেন। বাংলাদেশের মানুষ কয় টাকা গাড়ি ভাড়া দিয়েছিল? কোন কয় টাকা গাড়ি ভাড়া দিয়েছিল? কয় টাকা হাদিয়া দিয়েছিল? কয় টাকা যাতায়াত খরচ দিয়েছিল? ভালো ভালো জিনিস খাওয়াইছিল কিনা? কিচ্ছু হয় নাই, বরং গরু গোবিন্দ চেষ্টা করেছে শাহজালাল ইয়ামানিকে হত্যা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দারে আল্লাহ এমন পাওয়ার দিয়া দিলেন, বললেন যার জীবনেও এক ওয়াক্ত আসরের নামাজ কাজা নাই, এরকম লোক আসো কিনা? কই যে হুজুর আসি। এরকম একটা লোককে দাঁড় করে দেওয়া হলো, ওই তুমি আজান দাও। আজান দিতে দেরি হলো, গরু গোবিন্দের বিরাট বড় বড় রাষ্ট্রীয় প্রাসাদ, রাজকীয় প্রাসাদ সবগুলি ভেঙ্গে টুকরা টুকরা হয়ে চুরমার হয়ে হযরত শাহজালাল ইয়ামানির হাতে অবশেষে গৌর গোবিন্দ সারান্ডার করেছে। জোরে কোন ঠিক কিনা? কোথায় ওরা আজকে, কোথায়? আর একটু ভাইরাল হইয়া ইউটিউব দিয়ে ফেসবুক দিয়া এমন ভাবে কথাবার্তা কয়, মনে হয় যেন কোরআনটা হাদিসটা এর বাপ দাদার জমিদারি। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই এটা জমিদারি করার জিনিস না, এটা কন্ট্রাক্ট করার জিনিস না। একজন 1,02,24,000 পয়গাম্বরের ভিতরে একজন নবীও পাবেন না যারা কন্ট্রাক্ট করে টাকা নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এরকম কোন নবীর নাম আছে বলতে পারবেন? বলতে পারবেন? কাজেই এরকম কাম যদি কোনো আলেমে করে, কোনো আলেমের পিএসএ আইপিএসএ করে, তাহলে বলবেন যে ভাই আপনার হুজুর যেই কামটা করতেছে এই কামটা কোন নবীর সুন্নত আমার একটু দয়া করে বলেন। পারবেন তো বলতে? পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা পারবেন না। কেন পারবেন না? কারণ কমিটিও ভাইরালের পাগল, শ্রোতারাও ভাইরালের পাগল। যেরকম ঠিক কিনা? কিন্তু ভাইরাল, অধিকাংশ ভাইরাল যে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে এই খবর তাদের কাছে নাই। জোরে বলেন ঠিক না ভাই? কমিটি মনে মনে ভাবে কাকে দাওয়াত দিলে বেশি মানুষ আসবে। জোরে বলেন ঠিক কিনা? যুবক ছেলেরা মনে মনে ভাবে কার ওয়াজে গেলে নারী জাতীয় কিছু গোপন কথা শুনতে পারবো, মজা পাবো। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে আসে। কিন্তু বিনা ইন্টারনেটে আল্লাহ পাক গোটা বিশ্বে ভাইরাল করে দিলেন বাংলার কৃতি সন্তান, কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উনি ছিলেন পজিটিভ ভাইরাল, আর বর্তমান যুগে অধিকাংশই পাবেন নেগেটিভ ভাইরাল। জোরে কোন ঠিক কিনা? ওই কথা বলছে, উল্টাপাল্টা মাসালা দিছে, উল্টাপাল্টা কথা বলছে, এবার ইউটিউবাররা ঘষতে সারা দুনিয়াতে ভাইরাল করে দিছে। জোরে বলেন ঠিক না ভাই? এই জন্য ভালো কথা বইলে ভাইরাল হয়েছে এরকম আলেমের সংখ্যা কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? আর উল্টাপাল্টা বইলে ভাইরাল হয়েছে এরকম সংখ্যা কম না বেশি? জোরে কোন ঠিক না? তো পাগল কোন দিবি হবেন একটু বুঝে শুনে পাগল হওয়ার দরকার আছে। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে কিনা? প্রিয় ভাইরা আমার, এবার ওই কাঠমিস্ত্রি বেচারা দৌড়ে এলো, কোনো অসুবিধা হইতেছে মনে হয়। আর 10-15 মিনিট বসতে কি রাজি আছেন আপনারা? 10-15 মিনিট আরো চলবে। কয়টা পর্যন্ত? কয়টা? প্রিয় ভাইরা আমার, হয়তো কেউ বলবে 12টা। সময় সুযোগ পাইয়া কি জানি কয় এই যে সময়ের 12টা না, হুজুরের 12টা বাজে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন নাকি আপনারা? শুনতেছেন? আর একটু ভালো করে খেয়াল করেন। এই লোক দৌড়ে আসলো, আয়সা নবীদের সামনে দাঁড়ায় বললো আমার জাতি নবীদেরকে মানো, ডাইরেক্ট অর্ডার। তাহলে কলিজা কত বড়? সাহস কম না বেশি? মারাত্মক সাহস। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, নবীদের অনুসরণ করো যারা দাওয়াতের বিনিময়ে একটা টাকা পয়সা দুনিয়াবি কোনো বিনিময় তোমাদের কাছে চায় না, সকল বিনিময় যার কাছে চায় তিনি কে? আল্লাহর কাছে চায়। এবার কাঠমিস্ত্রি কাঠুরিয়া বেচারা 2টা কথা বললেন, একটা লোক ইসলাম গ্রহণ করে নাই। এবার মিস্ত্রি বেচারা নিজেকে উল্লেখ করে কি বলে দেখেন, নিজেকে ওয়াজ করে জাতিকে শিখাবার চেষ্টা করে, ওয়ামালিয়ালা
আবদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলেন। আসেনি সূরা ইয়াসিনে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? এবার মিস্ত্রি কাঠুরিয়া বেচারা বলতেছে, আমার কি হলো? কেন আমি আল্লাহর প্রতি ঈমান আনবো না? কেন আমি আল্লাহরে মানবো না? কেন আমি আল্লাহর গোলামি করবো না? আল্লাযী ফাতারানি, অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টাকে যেরকম না কে? অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, কেন আমি তাকে মানবো না? ওয়া ইলাইহি তুরজাউন, আর মৃত্যুর পর তোমাদের সকলকেই ফিরে যেতে হবে ওই আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? তা আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। কাজে আল্লাহরে মানো, কাজে আল্লাহরে মানো। এবার একটু ভালো করে খেয়াল করেন তো, এই কাঠুরিয়া বেচারা যখনই বলেছে যে আমার কি হলো, কেন আমি আল্লাহরে মানবো না, এই কথাটার ভিতরে একটা মেসেজ, একটা ইঙ্গিত, একটা ইশারা আছে কিনা যে এই কাঠুরিয়া বেচারা কাফেরদের দলের না নবীদের দলের? জোরে বলেন না, কাদের দলের? এই ইঙ্গিতটা এই কথার ভিতরে আছে নাকি নাই? এই ইঙ্গিতটা পাওয়ার পর তার আশেপাশে কাফেররা যারা ছিল সব, কেউ ধমকি মারে, কেউ বেশকি মারে, কেউ হাত দিয়ে মারতে চায়, কেউ ঠ্যাং দিয়ে মারবে, কেউ রিমান্ডের ভয় দেখায়, কেউ জেলখানার ভয় দেখায়। এই 2 টাকার কাঠুরিয়া না, কোন দলের বল? কোন দলের? তুই কোন দলের বল? তোর কথাই তো বোঝা যায় তুই নবীদের দলের। কেউ থাপ্পড় মারে, কেউ ধমকি মারে। এবার ধমকি হুমকি খেয়ে কাঠুরিয়া বেচারা ঈমান গোপন করে নাই। আল্লাহু আকবার বলেন। ইসলাম গোপন করে নাই, ঈমানকে গোপন করে নাই, না করে সে এবার কি বলে দেখেন, সে পরিচয় দিয়ে দিল। আমার পরিচয় যখন তোমরা জানতে চেয়েছো, তাহলে আমার পরিচয় শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আল্লাহু আকবার বলেন। আমার পরিচয় হলো আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহু আকবার বলেন। আমার রব তোমাদের রব কে? আল্লাহ। সে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি একজন ঈমানদার, এটাই হলো আমার পরিচয়। আমি আল্লাহওয়ালা, আমি নবীওয়ালা। ইসলাম বিরোধী কোন তন্ত্র মন্ত্র মতবাদের সাথে আমার কোনো সম্পর্ক যেরকম থাকতে পারে নাকি? কোন মুসলমানও থাকতে পারে না। এবার আপনারা বলেন তো, এই পরিচয় যখন সে দিল, আবার বলল ফাসমাউন, মানে ফাসমাউনি, আমাকে ভালো করে শুনে রাখো, জেনে রাখো। আমার পরিচয় হলো আমি গোলাম কার? যেরকম না কার? এবার আল্লাহর পরিচয় দিল, নবীর পরিচয় দিল। এবার কি মায়ের আগের থেকে বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এবার মায়ের বেড়ে গেল। কেউ হাত দিয়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ পাথর দিয়ে মারে, কেউ ঠ্যাং দিয়ে মারে। মার খেতে খেতে বেচারা দাঁড়িয়েছিল, দাঁড়ানো থেকে বসে গেছে, মার সইতে পারে নাই। এরপরে বসা থেকে সে আবার শুয়ে পড়েছে। যেই মাত্র শুয়ে পড়ল বুড় হইয়া, ওরা মনে মনে ভাবলো লোকটা বোধহয় মারা গেছে। আসলে তখনও মারা যায় নাই। ওরা মনে মনে ভেবেছে মারা গেছে। তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে এই ঘটনাটা এত সুন্দর করে এসেছে, অন্য কোন তাফসীরের ভিতরে এত সুন্দর করে সাজানো আমি পাই নাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এবার সে যখন জমিনে শুয়ে পড়ল, শুয়ে পড়ার পর ওরা মনে করলো মারা গেছে। এবার কাফের বেদিনেরা এসে তার পিঠের উপরে নাচতে আরম্ভ করলো, নৃত্য করতে আরম্ভ করলো। সেই নৃত্য এবং নাচানাচি 1000 বছর আগে ছিল, বর্তমানে বোধহয় নাই। যেরকম নাচে নাকি না? 2006 সালে 28 অক্টোবর মানুষগুলি মেরে মেরে এরপরে তোমরা লাশের উপরে উঠে নৃত্য করেছ। আজকে বাংলার মুসলমান তোমাদেরকে বাংলার জমিনে জায়গা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এক মাঘে শীত যায় না, মাঘ মাস আবার বারবার ঘুরে ফিরে আসে। সিস্টেমটা কার? জোরে কোন না কার? আল্লাহ পাকের সিস্টেম। ভাই বেশি কিছু বলতে চাই না, আপনাদের এলাকার মানুষ অনেক বুদ্ধিমান, এই জন্য আমি বললেই আপনার কমলাপুর বুঝে ফেলাম। যেরকম ঠিক না ভাই? অনেক বুঝেন আপনারা, আলহামদুলিল্লাহ কম। যেরকম না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার তার লাশের উপরে উঠে তারা নাচতে লাগলো। তাফসীরের ভিতরে এসেছে লাশের উপরে উঠে নাচতে লাগলো। নাচানাচির কারণে তার পিঠের গোশতগুলো
ডানে বামে সরে যাচ্ছে, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছে, ভেঙে গোস্তগুলো আলাদা হয়ে হাড্ডিটা টুকরা টুকরা হয়ে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক ওই সময়ে রব্বুল আলামিন বললেন, জিব্রাইল জলদি করে যাও, 7 আকাশের 7টা রহমতের দরজা খুলে দাও। 7 আকাশের 7টা রহমতের দরজা খুলে দেওয়া হলো। ও জিব্রাইল, জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আর দৌড়ে চলে যাও, আমার হাবিবে নাজ্জার রূহটা বেরিয়ে যাওয়ার আগে আগে তার চেহারাটা একটু উঁচু করে ধরো। আমি আল্লাহ তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম, তার চেহারাটা একটু উঁচু করে ধরো। রূহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে যেন তার রূহটা বেরিয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত দেখাইয়া দিলেন। রব্বুল আলামিন আরো বললেন, ও জিব্রাইল, শুধু জান্নাতটা দেখিয়ে দিলেই হবে না, আরো কি করো, চেহারাটা উঁচু করে ধরো, চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম, জান্নাতটা দেখুক। আর ওই মিস্ত্রি কাঠুরিয়া বেচারার কানে কানে আমার পক্ষ থেকে জান্নাতের ঘোষণাপত্রটাও শোনাইয়া দাও। জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করুন না সুবহানাল্লাহ। জান্নাতের ঘোষণাপত্র শুনিয়ে দেওয়া হলো। ও কাঠুরিয়া, উদখুলিল জান্নাত, তুমি ডাইরেক্ট জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। চোখ দিয়ে জান্নাত দেখতে পায়। জান্নাতে ঢুকার জন্য ফেরেশতা কানে কানে বলতেছে। এবার তাফসীরাত দুরুল মানসুরের ভিতরে উল্লেখ করা হয়েছে যে কাদ ইত্তাসালাত হায়াতুদ দুনিয়া বিল হায়াতিল আখিরাহ। আল্লাহ পাক ওই কাঠুরিয়া বেচারার দুনিয়ার হায়াতটাকে লম্বা করে বেহেশতের হায়াতের সাথে একাকার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য তার কাছে যখন জান্নাতের শুভ সংবাদ শোনানো হচ্ছে, এবার সে বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় রে আফসোস, যারা আমাকে মারতেছে ওরা যদি জানতে পারতো, বুঝতে পারতো, বিমা গাফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে সম্মানিত জান্নাতের মেহমানদের অন্তর্ভুক্ত করেছেন। ওইটা যারা আমাকে মারতেছে ওরা যদি জানতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলেন। এই জন্য যারা শহীদ হয়, শহীদদেরকে মৃত্যুর আগে আগে যিনি জান্নাত দেখাইয়া দেয় তিনি কে? আরো জোরে বলেন না কে? তিনি বেহেশত দেখাইয়া দেয়, তিনি জান্নাত দেখাইয়া দেয়। এই জন্য আমরা দেখেছি বাংলার জমিন ইসলামী আন্দোলন করার অপরাধে, কোরআনের রাষ্ট্র কায়েম করার অপরাধে তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া হয়েছিল। সামনে পুলিশ, ডানে পুলিশ, বামে পুলিশ, পিছনে পুলিশ। পুলিশেরা রশি নিয়ে ফাঁসির আসামিকে রশি দিয়ে টেনে বেঁধে টানা চেষ্টা করে টেনে টেনে নেওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যাদেরকে ইসলামের অপরাধে ফাঁসি দেওয়া হলো তাদেরকে কি ওইরকম রশি দিয়ে টানে নেওয়া লাগছে নাকি? তারা বলেছে, ও পুলিশেরা টানাটানি করা লাগবে না, কোন রাস্তায় যাবো দেখাইয়া দাও। এক দৌড়ে পুলিশের আগে আগে গিয়া ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ ডানে বামে পুলিশেরা দেখে মৃত্যুর দিকে আগায় যায়, এখনই তার জীবন লীলা শেষ হয়ে যাবে। আর ওরা দেখতেছে 7 আকাশের দরজা খোলা, আল্লাহর জান্নাত দেখা যায়। আল্লাহু আকবার বলেন। শহীদদেরকে আল্লাহ পাক মৃত্যুর আগে আগে জান্নাত দেখাইবেই দেখাইবে, কোনো সন্দেহ? যেরকম না, কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। আপনি সত্য কথা বললেও মরা লাগবে, সত্য কথা না বললেও, ঘুমিয়ে থাকলেও মরা লাগবে, ঘরে থাকলেও মরা লাগবে, বাইরে থাকলেও তো মরবো, তো মরবো, ইসলামের পক্ষে থেকে মরবো। চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের যুবক ভাইরা কারা কারা রাজি আছো? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহর দেখাও। প্রিয় ভাইরা আমার, এতগুলি যুবক স্লোগান দেওয়ার যোগ্য কোন যুবক বোধহয় এখানে নাই। আছে নাকি নাই? আছে নাকি নাই? যুবকরা, এই এলাকার যুবকরা স্লোগান দিতে পারে না? দেও তো দেখি যুবকরা, দেখা একটা স্লোগান দিয়া দাও।
প্রিয় ভাইরা আমার, 1971 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালে রক্ত দিয়েছি। প্রয়োজনে বঙ্গোপসাগরের সমস্ত পানি রক্তে লালে লাল হয়ে যাবে, তারপরেও বাংলার পার্লামেন্টে আমরা কোরআনকে দেখতে চাই। রাজি আছেন নাকি না? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। এবার ওই সিরিয়ার কাফেররা, বেদিনেরা এই লোকটারে মাইরা ফেলাইছে, শহীদ করে ফেললো। তাফসীরের ভিতরে আছে ওই যে 3 জন নবী ছিল, নবীদেরকেও তারা হত্যা করে ফেলেছে। এবার বলেন তো আল্লাহ তাআলা কি খুশি হবেন না রাগ করবেন? রাব্বুল আলামিন রাগ করলেন। রাগ করে রাব্বুল আলামিন বললেন, ওই সিরিয়ার অ্যান্টাকিয়া শহরের কাফের বেদিনদেরকে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি আল্লাহ আকাশ থেকে কাতারে কাতারে দলে দলে ফেরেশতা পাঠানো জরুরি মনে করি নাই। সুবহানাল্লাহ। ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন। আল্লাহু আকবার বলেন। ওই হাবিব নাজ্জারকে হত্যা করার পর, এই ঘটনা ঘটাবার পর তার জাতিকে শাস্তা করার জন্য আকাশ থেকে লক্ষ লক্ষ বাহিনী পাঠানো, অসংখ্য গণিত বাহিনী পাঠানো আমি আল্লাহ জরুরি মনে করি নাই। শুধুমাত্র একজন ফেরেশতা পাঠিয়ে দিলাম, নাম তার জিব্রাইল। নাম কি? জোরে কর না, নাম কি? জিব্রাইল ফেরেশতা। প্রিয় ভাইরা আমার, ফেরেশতার শক্তি আছে নাকি নাই? ফেরেশতা কোন ফেরেশতা আছে দুনিয়ার চাইতে আরো বড়। আলহামদুলিল্লাহ। জোরে কর না, আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে আরো বড়, এরকম বড় বড় ফেরেশতা আছে। আবার জিবরিল আলাইহিস সালামের নেচার, তার তবিয়ত, তার প্রকৃতিটা কি জানা আছে? এক মুহূর্তের ভিতরে অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের চাইতে আরো ছোট হইতে পারে। সুবহানাল্লাহ। আবার মুহূর্তের ভিতরে দুনিয়ার চাইতে আরো বড় হইতে পারে। আল্লাহু আকবার বলবেন না? এই হলো ফেরেশতার তবিয়ত, এই হলো ফেরেশতার তবিয়ত। ফেরেশতা যত ছোটই হোক না কেন শক্তি কমে না, শক্তি কমে না। যেই সুরত ধরুক না কেন খারাপ সুরত ধরতে পারে না, শক্তিও কমে না। আর জিন, জিন নাম শুনছেন? জিন, ভূত, শয়তান নাম শুনেন নাই? এই জিনেরা যত সুরত ধরুক, জিন যদি কুত্তার সুরত ধরে তার শরীরে কুত্তার সমান শক্তি থাকে। সাপের সুরত ধরে সাপের সমান শক্তি থাকে। পিপিলিকার সুরত ধরবে, পিপিলিকার সমান শক্তি হবে, বেশি শক্তি হবে না। আর ফেরেশতা যদি পিপিলিকার সুরত ধরে, গায়ে পিপিলিকার শক্তি না, ফেরেশতার শক্তি থাকে। জোরে করুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, একজন ফেরেশতা পাঠিয়ে দিলাম, নাম কি? আরো জোরে করুন না, নাম কি? নাম তার জিব্রাইল। জিব্রাইল জলদি করে যাও, ওই সিরিয়ার অ্যান্টাকিয়া শহরবাসী কাফের বেদিনদেরকে শাস্তা করার জন্য, মারাবার জন্য একটা কাম করো। যেই এলাকা দিয়া হাবিবে নাজ্জার কাঠুরিয়ার বাড়ির পাশ দিয়া 2 জন নবী পয়গাম্বররা শহরে ঢুকেছিল, ওখান দিয়া তুমিও ঢুকো। সুবহানাল্লাহ। ওখান দিয়া তুমিও ঢুকো, কারণ যেদিক দিয়ে নবীরা ঢুকেছে ওই দিক দিয়ে ফেরেশতা ঢুকে। নবীদের বরকত ফেরেশতারা চায়। আলহামদুলিল্লাহ। আর একদল বাড়িতে কোত্থেকে আসছে না নাই, নবীদের নাকি কোনো বরকত নাই। নাউজুবিল্লাহ করবেন না? যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঢুকো, ঢুকে দেখো একটা লোহার গেট আছে, সেই গেটের উপরে জিবরিল আলাইহিস সালাম এর হাতের সংখ্যা হলো 600। সুবহানাল্লাহ। ভাষায় যাই বলেন, কয় শত? 600 হাত। জিবরাইল একটা হাত ওই গেটের উপরে রাখো। কয়টা হাত? একটা হাত গেটের উপরে রাখো, রেখে একবার মাত্র চিল্লান মারবা। কয়বার? জোরে কর না, কয়বার? একবার মাত্র চিল্লান মারবা, চিৎকার করবা। একবার চিৎকার মারবা, বেশি জোরে দিও না। এলাকার জন্য যতটুক যথেষ্ট হয় অতটুক জোরে চিৎকার মারবা। আর বেশি জোরে চিৎকার যদি ফেরেশতা মারে, আকাশ আর জমিন ভেঙ্গে চুরমার হয়ে কিয়ামত হয়ে যাবে। এবার চিন্তা করেন ফেরেশতার শক্তি কত। ইসরাঈল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, একবার ফু দেওয়া মাত্রই 7 আকাশ 7 জমিন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। বিরাট বড় বড় পাহাড়, হিমালয় পাহাড় ধুলা বালির মতো উঠতে থাকবে। চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার বলা যায় না? কত বড় মারাত্মক অবস্থা। হযরত জিবরাইল আস্তে করে মাত্র একবার চিল্লান মারলেন। কয়বার? ইন কানাত
ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। একবার মাত্র চিল্লান মারলেন, এক চিল্লানির সঙ্গে সঙ্গে ওই সিরিয়া এলাকার অ্যান্টাকিয়া শহরের প্রত্যেকটা কাফের বেদিন তাদের কানের পর্দা ফেটে গেল। আল্লাহু আকবার বলেন। কানের পর্দা ফেটে গেল, কলিজা ফেটে গেল, কলিজা ফেটে গিয়া কানের পর্দা ফেটে গিয়া হার্ট অ্যাটাক করে ব্লক হয়ে গিয়া সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাফের ফাইজা হুম খামিদুন, সবগুলি মরে চিটপটাং হয়ে গেছে। হুকুম কার? জোরে বলেন না কার? সে আল্লাহ আজও আছেন নাকি নাই? আছেন নাকি নাই? এই যে মানুষটা মারা গেল, আমি যখন এই ঘটনাটা পড়লাম, পড়ার পরে আমার মাথায় একটা চিন্তা আসছে, একটা প্রশ্ন, যে মানুষটা মারা গেল, বিভিন্ন এলাকায় মানুষ মারা যায়, আপনাদের এলাকায় মনে মনে ধরে না মারা যায় নাকি যায় না? মানুষ মারা যায়, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছে। চিন্তা করলাম, এই মানুষ মারা যখন যায় তখন ডান কাঁধে আর বাম কাঁধের ফেরেশতা দুইজন কই যায়? এই চিন্তাটা আমার ছাত্র জীবনে মাথায় আসলো। এই প্রশ্নের উত্তর কি আপনারা শুনবেন? কোথায় যায়? আজকে না আরেকদিন ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। আজকে এই দুইজন ফেরেশতা যায় কই? চিন্তা করতে করতে লাগলাম, করতে করতে কোনো কিতাবে আর খুঁজে পাই না ফেরেশতা দুজন কই যায়। এরপরে কিতাব খুঁজতে খুঁজতে গিয়া ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির শরহুস সুদূর লিআহওয়াল কুবুর নামক কিতাব, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আত-তাযকিরা লিআহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা নামক কিতাব, যেই কিতাবগুলি এখনো বাংলা ভাষায় তরজমা হয় নাই, সে কিতাবের ভিতরে পেয়ে গেলাম মানুষটা যখন মৃত্যুর সময় হয়, মানুষটা যখন মারা যায়, তখন ফেরেশতারা কি করে জানেন? তখন এই ফেরেশতারা আমলনামা বাস করে ফেলে, আমলনামা গুটে ফেলতে চায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এখনো আমলনামা গুটাবার সময় হয় নাই, আমলনামা খোলো। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে যে, আল্লাহ, লোকটা তো মারা গেছে, সে তো ভালোও করতে পারে না মন্দও করতে পারে না, আমলনামা খুলে রেখে লাভটা কি? এবার আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা শোন, এই লোকটা যে মারা গেছে, কবর দেওয়ার আগ পর্যন্ত তার আমলনামা নিয়ে তার এলাকার ঘরে ঘরে ঘুরো। সুবহানাল্লাহ। কোথায়? তার এলাকার ঘরে ঘরে ঘুরো, ঘুরে ঘুরে দেখো, বাজারে ঘুরো, এলাকায় ঘুরো, রাস্তাঘাটে দোকানপাটে ঘুরতে থাকো, ঘুরে ঘুরে দেখো এই ব্যক্তি সম্পর্কে ভালো ভালো কথা যারা বলে, ওই ভালো ভালো কথাগুলিও সওয়াবের আমল নামায় উঠাইয়া দাও। কারবার দেখছেন? খারাপ খারাপ কথা বললে গুনাহের আমল নামায় উঠানো হয়। এই জন্য নবীজি বলেছেন, উজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মধ্যে যারা মারা যাবে তাদের ভালো ভালো কথাগুলি আলোচনা করো, কারণ তোমাদের ভালো ভালো কথাগুলো ফেরেশতারা সওয়াবের আমল নামায় উঠায়। এবার লোকটাকে যখন কবর দেওয়া হলো, দাফন করা হলো, আল্লাহ তো বলছিলেন ফেরেশতারা দাফন করা পর্যন্ত আমল নামা কি রাখো? খোলা রাখো। দাফন যখন করা হয়ে গেল, এবার ফেরেশতারা আমলনামা বন্ধ করে ফেলে যে, আল্লাহ, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত এই লোকটা ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, আমরা ডিউটি করেছি, একজন সওয়াব লিখেছি, আরেকজন গুনাহ লিখেছি। এবার আমাদের কি এতদিন আমরা জমিনের ভিতরে ছিলাম, যাইতে পারি নাই আসমানে, ও আল্লাহ, দয়া করে যদি একটু অনুমতি দিতা তাহলে আসমানটা ঘুরে আসতাম। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, আসমানে ফেরেশতার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আসমানে ফেরেশতার কোনো অভাব নাই, তোমরা জমিনেই থাকো। আল্লাহ, জমিনে থাকবো, কোন জায়গায় থাকবো? এতদিন তো ডিউটি ছিল, এখন তো আর ডিউটি নাই, কোথায় থাকবো? আল্লাহ পাক বলেন, আমার ওই ইমানদার বান্দা, আমার ওই ইমানদার বান্দি যাকে কবর দেওয়া হলো, তার কবরের ডান পাশে একজন দাঁড়াও, বাম পাশে আরেকজন দাঁড়াইয়া যাও। আগেই বলেন না আল্লাহু আকবার। ডান পাশে একজন দাঁড়াও, বাম পাশে আরেকজন দাঁড়াইয়া যাও। ও আল্লাহ, কতক্ষণ দাঁড়াইয়া থাকবো? দাঁড়াইয়া কি করবো? রব্বুল আলামিন বলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই ইমানদার বান্দা বান্দির জন্য আমার কাছে দোয়া করতেই থাকো, ক্ষমা চাইতেই থাকো, ইস্তেগফার করতে থাকো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, কতক্ষণ করব? আল্লাহ পাক বলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দা বান্দির কবরের ডান পাশে বাম পাশে দাঁড়াইয়া আমার কাছে দোয়া করতে থাকো। আল্লাহু আকবার।
দেখছেন কারবার? মানুষ মারা গেলে ফেরেশতারা কই যা? আর আজকের মাহফিলের উপরে আমি দেখলাম লেখা আছে ইসালে সওয়াব। কি লেখা আছে? ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। সওয়াব মানে কি? কবরস্থান আছে নাকি না এই পাশে? ইসালে সওয়াব মানে কি? ভালো ভালো আমল আমরা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার এই আমলের সওয়াব বাবার আমল নামায় পৌঁছে দাও, তারপরে মায়ের আমল নামায় পৌঁছে দাও, হুজুরের রওজা মুবারকে পৌঁছে দাও। বলি কি বলি না আমরা? জোরে বলেন না, বলি কি বলি না? আরেক দল দেখবেন বাইরে হইছে, কয় তোমরা এগুলি কইরো না, এগুলি নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ইসালে সওয়াব অর্থাৎ সওয়াব করব নিজে, তারপরে কবরবাসীর উদ্দেশ্যে সওয়াব রেসানি করে দেবো। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এটা হলো ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানো। আমার কাছে যখন এই ব্যাপারে প্রশ্ন এলো, তখন আমি খুঁজতে লাগলাম যে এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা, কোরআন হাদিসে কোনো দলিল আছে কিনা ইসালে সওয়াবের। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে গিয়া দলিল পেয়ে গেলাম ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির কিতাব শরহুস সুদূর লি আহওয়াল কুবুর নামক কিতাবে, যখন জিন্দা কোনো মানুষ, যখন তার বাবা মা আত্মীয় স্বজন এলাকাবাসী যে কোনো মুর্দা মানুষের জন্য, ইমানদার মানুষের জন্য যখন সওয়াব পাঠায়, আগেই কোন সুবহানাল্লাহ, তখন এই সওয়াবটাকে বহন করার জন্য সঙ্গে সঙ্গে আকাশ থেকে রহমতের কিছু ফেরেশতা নাজিল হয়। আর আসতে কোন সুবহানাল্লাহ, আকাশ থেকে কিছু ফেরেশতা নাজিল হয়ে যায়। নাজিল হওয়ার পর এরপরে সবগুলি একত্রিত করে জান্নাতি, রহমতি, নুরানি রুমাল দিয়ে এগুলিকে একত্রিত করে বক্স আকারে তৈরি করে, বক্সের মধ্যে লেখা থাকে প্রেপক, প্রাপক আর প্রেরক। জোরে কোন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে কার জন্য সবটা পৌঁছানো হবে লেখা থাকে। এই জন্য ফেরেশতারা এই সবটাকে নিয়ে কবরের ভিতরে চলে যায়, যাইয়া বলে তোমার এলাকার অমুক 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 তোমার জন্য সওয়াব পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নুরানি সওয়াবের বাক্স পাইয়া এবার মুর্দাররা এমন খুশি হয়, যার কবরে আযাব আছে এই উসিলায় আল্লাহ পাক আযাব বন্ধ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। যার কবরে আযাব নাই, সওয়াব আছে, জান্নাতের নেয়ামত আছে, এই উসিলায় রব্বুল আলামিন ওই কবরের ভিতরে নেয়ামত আরো বেশি বাড়াইয়া দেয়। তাহলে লাভ আছে নাকি নাই? ইসালে সওয়াব কবরে আছে নাকি নাই? শুধু তাই না, এই সওয়াবের বাক্স পাইয়া, ভালো করে খেয়াল করেন, এই সওয়াবের নুরানি বাক্স পাইয়া এবার ওরা এত খুশি হয়, বাক্সের মধ্যে লেখা আছে কারা কারা পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? এই বাক্সটা দেখা এবার তারা আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করে, রব্বুল আলামিন অমুকের ছেলে অমুক 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 আমার জন্য সওয়াব পাঠিয়েছে, ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাকে ইমানের উপরে অটল রাখিও, ইমান সহকারে তাকে খাতেমা বিল খায়ের তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়া দিও। আল্লাহু আকবার বলেন। ইসালে সওয়াবে লাভ আছে না নাই? আছে। কিছু উল্টাপাল্টা হুজুর দালাল সব দেশে আছে। জোরে কোন ঠিক না? দালাল সব জায়গায় আছে, খালি আলেমদের ভুল ধরে, খালি আলেমদের ভুল ধরে। প্রিয় ভাইরা আমার, ঢাকা শহরে আমার নিজস্ব আলহামদুলিল্লাহ আর তাকাসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা নিজস্ব ফতোয়া বিভাগ আছে, তারপরে নিজস্ব তাফসীর বিভাগ আছে, উলুমুল হাদিসের বিভাগ আছে। আমরা সেখানে আকীদা, ইসলামী আকীদা, তাফসীর, কোরআন, সুন্নাহ, ফতোয়া এগুলি আমাদের এখানে দরস দেওয়া হয়। আমরা নিজেরাও পড়ি, ছাত্রদেরকেও পড়াই। সেখানে আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হবে, মাসালা কি হবে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ কোন জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য উল্টাপাল্টা কথা বইলা সহজে পার পাওয়া যাবে না। জোরে বলেন যাবে নাকি? সহজে পার পাওয়া যাবে না। আজকের ইসালে সওয়াবের মাহফিল সফল হোক, সার্থক হোক বলি আমিন। তো আজকে যা ওয়াজ শুনলেন, আলোচনা শুনলেন, নামাজ না পড়লেও চলবো? নামাজ না পড়লে চলতো না? কারা কারা নামাজ পড়বেন তারা হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। আমার কাছে রিপোর্ট আছে, এই এলাকায় প্রত্যেক এলাকায় এরকম রিপোর্ট থাকে যে হুজুর নামাজের আজান দিলে যুবকেরা রাস্তা দিয়ে হাঁটে, মসজিদে ঢুকে না। এরকম আল্লাহর ওলি আপনাদের এলাকায় আছে নাকি? আছে নাকি? কোন আছে? যুবক ভাইরা আজ থেকে আর নামাজ ছাড়বো না। রাজি আছো? রাজি আছো? তোমার মতো কত যুবক মাটির নিচে আছে নাকি নাই? ওই বাসদারের নিচে আছে নাকি নাই? এই জন্য যুবক
যুবকদেরকে আল্লাহ পাক যারা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়, পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের ছায়াতলে স্থান করে দিবে। দেখি যুবক কারা কারা আছে, একটু হাত তুলে দেখান তো। কারা কারা যুবক আছেন, একটু হাত তুলে দেখান। ওই যে দেখেন, এদিকে দেখেন, এই যে আপনি যুবক, ওই যে আরেকজন যুবক, ওই যে এখানে বয়স 95 যুবক। আমি বলছি যুবকরা হাত তুলে দেখান। এবার যুবকদেরকে হাত তুলতে বললে যদি বুড়া বিয়ের হাত তুলে, আমার কাছে তো মনে হয় আরেকখান বিয়ে করতে চান। ব্যাপারটা কি এরকম? আসল ব্যাপারটা এরকম না। কোরআনের ডাইরেক্ট তাফসীর শুনে শুনে শরীরটা দেখতে বুড়া হলেও আল্লাহ পাক ঈমানটাকে যুবক বানিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবার হাত তোলেন কারা কারা বিয়ে করছেন, তারা হাত তোলেন। আপনি বিয়ে করেন না? বিয়ে করেন নাই? আপনি বিয়ে হাত তোলেন। কারা কারা বিয়ে করছেন তারা হাত তোলেন। প্রিয় ভাইরা, একজনের 2 হাত তুলছে। আপনি কি বিয়ে 2টা করছেন নাকি? হাত নামান, হাত নামান। আজকে বাড়ি যে স্ত্রীর সালাম দিবেন কারা কারা, একটু হাত তুলে দেখান না। কারা কারা সালামটা দিবেন? উল্টা পাল্টা সালাম দিয়ে না, সুন্দর করে দিয়েন। বউরে সালাম দেন না। এরকম আল্লাহর ওলি আপনাদের এলাকা আছে না? এই আছে। প্রিয় ভাইরা আমার, আজকে যে বাড়ি যাইয়া স্ত্রীর সালাম দিবেন। আশেপাশে কোনো মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলারা বাড়ি বাড়িতে বসে গেছে ওয়াজ শোনার জন্য, ঠিক না? তো মা বোনদেরকে বলবো 4খানা কাম করবেন, 8টা বেহেশত পাইবেন। সুবহানাল্লাহ। কাম করবে কয়টা? 4টা। বেহেশত পাইবে কয়টা? 8টা। নামাজ, রোজা, পর্দা, স্বামী থাকলে স্বামীর খেদমত। কয়টা হলো? এই 4টা কাম যে সমস্ত মহিলারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক পরকালে ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, নামাজের আজান যখন হবে আশেপাশে ডেকে ঢুকে মসজিদে নিয়ে যাবেন। রাজি আছেন তো? একা একা যাবেন না, আশেপাশে ডান বাম থেকে ডেকে ঢুকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাইলেই কিন্তু আজকের মাহফিল কি হবে? সফল হবে, সার্থক হবে, এবং এই মাহফিল ইসালে সওয়াব হয়ে যাবে।